গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এই পাত্র আমাদের ছাত্রদল সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদ ঢাকা মহানগরে রহমতুল্লাহ সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। গত 24-এ যে আন্দোলনে হাজার হাজার ছেলের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিন পরে একটুখানি মুক্তির আবার আবহ খুঁজে পাচ্ছি। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই 52 ভাষা আন্দোলনই আমাদের ঐতিহ্যের অন্যতম অস্তিত্ব। আমরা 52 ভাষা আন্দোলনের সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আশা করি যে আগামী দিনে জনগণের নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবে, জনগণ যাকে ভোট দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই দাবিতেই গত 16 বছর সমস্ত রাজনৈতিক দলগুলি আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগ করেছে। আপনারা জানেন, হাজার হাজার গুম খুনের মধ্য দিয়েও বিএনপি তাদের আন্দোলন অব্যাহত রেখেছিল। তারই ধারাবাহিকতায় 24-এ আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে আবার প্রমাণ করলো যে এদেশের তরুণ সমাজ, এদেশের সাধারণ ছাত্ররা কোনোদিন আপোষ করে নাই। যেমন 52 ভাষা আন্দোলনও নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা, 69-এর গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, এবং আজকেও এই মুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে এই মুগ্ধ আবু সাইদ সহ সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং বিশ্বাস করি এই পথ ধরে আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আসলে 1947 সালে এদের স্বাধীন হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে এক সবাই ঘোষণা করেছিলেন যে উর্দু অ্যান্ড উর্দু শেল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। তো তখনই ছাত্রদের পক্ষ থেকে এটা প্রতিবাদ উঠছিল এবং তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলন ধারাবাহিকতায় 1952 সালে 21শে ফেব্রুয়ারি তাদের যে আত্মাহুতি সেটার বিনিময়ে পরবর্তী বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং বর্তমানে এটা বিশ্বে ব্যাপী স্বীকৃত রাষ্ট্রভাষা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রভাষা স্বীকৃত। তো আজকে যারা আমাদের জন্য এই অবদান রেখে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার পরিজনের মঙ্গল কামনা করি। আমরা আজকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসছি। আমাদের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সমগ্র বাংলাদেশে একই ধারায় কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এবং আপনারা আরও জানেন যে এই শহীদ দিবসের ভাষা আন্দোলনের সময় আমরা অতীতে ফেসিসের কারণে কিন্তু আমরা আসছি এখানে সফলভাবে করতে পারি নাই। তাদের বিভিন্ন নির্যাতনের কারণে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি। আমাদেরকে অতীতে শহীদের প্রতি শ্রদ্ধা পর্যন্ত জানাতে দেওয়া হয় নাই। বাংলাদেশের মানুষের একটাই চাওয়া পাওয়া, অতি বিলম্বে জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করে সেই সরকারের সেই প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি চাই যে বাংলাদেশের যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা কিন্তু অতীতের ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের পরিণতি কী হয়েছে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার কারণে তারা কিন্তু জানে। এবং আমি চাই যে এখন যারা আছেন তারা সবাই শিক্ষক মণ্ডলীর প্রতিনিধি, তারা যেন এখনই যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচিত সরকারের কাছে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে সরকারি ক্ষমতা হস্তান্তর করবে বলে আমি জোর দাবি জানাচ্ছি। এবং আমি আশাবাদী যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি অত্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কি হয় সব কিছুর খোঁজখবর রাখেন। আমি আশাবাদী যে জনাব তারেক রহমান আমাদের যোগ্য পার্সনদেরকেই খুঁজে কিন্তু নির্বাচনের প্রতীক ধানের শীষ মার্কা হাতে উঠাই দিবেন এবং সুন্দর একটা দেশ গড়ার জন্য ওনার পছন্দনীয় যারা বাংলাদেশের নিডেল ইমেজের রাজনীতি করেন, আমাদের কোকো স্মৃতি সংসদের অনেক নেতৃবৃন্দ আছেন, বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, যাদের বিন্দু পরিমাণ দুর্নীতি বা বিন্দু পরিমাণ কোনো খারাপ কালিমা নাই, তাদেরকেই তিনি নির্বাচনের প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিবেন বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি 80% মানুষের আস্থা আছে। আমরা সেই আস্থাকে যদি ধরে রাখি এবং জনগণের পাশে যদি আমাদের ক্লিন ইমেজ নিয়ে দাঁড়াতে পারি, অবশ্যই 100% আমি আশাবাদী যে আমাকে যদি জনাব তারেক রহমান নির্বাচনের সুযোগ করে দেয় আমি 100% নিশ্চিত যে জনগণ আমাকে পছন্দ করবেন এবং তাদের মূল্যবান ভোট দিবেন।